আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হক মিডিয়া ভিশনে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় ইবলিশ কিভাবে অভিশপ্ত হলো, দেখতে থাকুন। সে এক সময় ছিল শ্রেষ্ঠ এক জিন, ছিল আল্লাহর ইবাদত গুজারি, কিন্তু এক অহংকার তাকে চিরতরে ধ্বংস করে দিল। ইবলিশ ছিল জিন জাতির এক ইবাদতকারী। আল্লাহর ইচ্ছায় সে এত সম্মান পেয়েছিল যে ফেরেশতাদের মাঝেও থাকতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ করল না। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে তো মাটি থেকে। ইবলিশ বলল, আমি তার চেয়ে উত্তম। এই এক কথা, এই এক অহংকারই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। সে আল্লাহর হুকুম অমান্য করল, তাই সে চিরতরে লাঞ্ছিত হলো। আল্লাহ বললেন, তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখন থেকে অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত থাকবে। এই কথা শুনে ইবলিশে মনে মনে চিন্তা করে, এই আদমের জন্য আমি আজ জান্নাত থেকে বিতাড়িত হলাম। আদম কেমনে করে জান্নাতে থাকে আমি সেটা দেখে নিব। আমি তোর বান্দাদের পথ ভ্রষ্ট করব। আল্লাহ বললেন, তোমার কোনো ক্ষমতা থাকবে না আমার খাঁটি বান্দাদের উপর। ইবলিশ এক সময় ছিল ইবাদতকারী, কিন্তু অহংকার তাকে ধ্বংস করল। আমরা যেন তার পথ অনুসরণ না করি, অহংকার নয়, আল্লাহর আদেশে নিজেকে সঁপে দিই। ভাই ও বোনেরা, যদি এই গল্প থেকে আপনি শিক্ষা নেন, তাহলে আমাদের চ্যানেল আল হক মিডিয়া ভিশনকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আরও অনেকে শিখতে পারে।